ইবনে জিয়াদ এজিদ, যে এজিদ নবীর বংশে হুসাইনকে শেষ জবাই করে দেহ থেকে কল্লা মুবারক আলাদা করছে। নাউজুবিল্লাহ বলেন। যখন সে মারে দেহ থেকে কল্লা মুবারক আলাদা করলো, ওই কল্লা টেনে এজিদের দরবারে চলে গেল। যাওয়ার পরে এজিদ কি করলো, একটা তলোয়ার নিয়ে এই বাবু হুসেন কল্লা মুবারক আঘাত করে বলতাছে, এখন থেকে তোরা যদি বয়ে বা ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে বায়াত গ্রহণ না করো, তাহলে তোমাদের কল্লা আমি উড়াই দেব দেহ থেকে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে তা ভাবছে ইমাম হাসাইন হুসেন থাকলে তো আমি রাজত্ব করতে পারবো না। ইমাম হাসাইন শেষ, হুসাইন শেষ। তা কি করলো, কুফা নগর থেকে মদিনা শরীফ চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে ইমাম হুসাইনের গুড়াটা এজিদে নিয়া ওই গুড়ার মধ্যে সওয়ার করিয়া মসজিদে নববীতে এজিদের গুড়াটা, ইমাম হুসাইনের যে গুড়াটা, এই গুড়াটা বান্ধার পরে এবার এজিদে চিন্তা করলো মদিনাতে যত যুবতী সুন্দর সুন্দর নারী আছে তাদের সাথে জিনার কাজ করবো। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুরে, যেই মাত্র মদিনাতে চলে গেল, যাওয়ার পরে চিন্তা করলো গো, না না না, আমি মদিনাতে রাজত্ব করব। মদিনাতে একটা 3 দিন লুটপাট করলো, ডাকাতি করলো, মদিনার সুন্দর সুন্দর নারীর সাথে নাফরমানি কাজ করলো। ও আমার দেবজ্ঞার আমার বন্ধু রে, সেই মাত্র নাফরমানি কাজ করলো, 3 দিন পরে এজিদা হাজার হাজার সৈন্য লইয়া কাবা শরীফে চলে গেল। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কাবা শরীফে সবচেয়ে বিতারক একটি ঘটনা, যেই ঘটনা আজ পর্যন্ত কেউ ঘটেনি। কাবা শরীফে যাওয়ার পরে এজিদে কাবা শরীফে লুটপাট করার পরে কাবা শরীফে আগুন লাগাই দিয়েছে। কি করছে? এমন ইতিহাস শুনছেন আপনারা? এজিদে কাবা শরীফে আগুন লাগাই দিয়েছে। কত বড় নাফরমান সে! যে মতো আগুন লাগাই দিল, আগুন লিপবে গেছে এজিদের পেটের ভিতরে, কাবা শরীফের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবার পানি খাইলেও পেটের ভিতরে আগুন হয়ে যায়। এমন ভাবে দাও দাও করে আগুন জ্বলে, শেষ পর্যন্ত সে পানি আর খায় না। যেই ইমাম হুসেনকে পানির কষ্টে শহীদ করলো, এজিদ পানি খেলে পেটের ভিতরে আগুন হয়ে যায়। সে পানি কেনে নেশাগ্রস্ত করে সে হাউ মাউ করে কান্না করে। তার একটা বানর ছিল, বানরটা জঙ্গলে চলে গেল। ওই বানর কুস্তে গাইয়া যাওয়ার পরে ইমাম ইবনে জিয়াদ এজিদ ইমাম হুসেনের গোড়ার নিচে উঠলো। উঠার পরে ইমাম হুসেনের গোড়াটা একটা টিকবাজি মাইরা এজিদকে ফালাইয়া ইমাম হুসেনের গোড়ায় গলাই একটা দড়ি ছিল, ওই দড়িটা যাইয়া ইবনে জিয়াদ এজিদের পায়ে লাগছে। পুরো এমন এক দূর দিছে, যাইতে এজিদের পুরো দেহ বডিটারে বালু খাইছে। তার হাত পাওয়া গেছে এক জায়গায়, পাও পাওয়া গেছে আরেক জায়গায় মাথা পাওয়া গেছে, আরেক জায়গায় ঠ্যাং পাওয়া গেছে। এইরকম ভাবে এজিদের বিনাশ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি মেইন কথাটি বলছি এই জন্য, কারণ এজিদের যে ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছে। দেখেন, এজিদ মারা গেল, তার কোনো মাজার ইমাম হোসেনের রোজা আছে কি নাই বলেন? আমার কি হুসেনি মুসলমান নাকি এজিদি মুসলমান? কে হুসেনি মুসলমান একটু ডান হাত তুলে দিন, একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে সালাত। সুন্নি মহাসম্মেলন, সোহাদায়ে কারবালা। ওই মুহররম মাসে আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম 10 তারিখে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করছেন। এই মুহররম 10 তারিখে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে আদম গন্ধম খাইয়া ভুল করার পরে আমার আল্লাহ এই মুহররম 10 তারিখে আমার আল্লাহ আদমের ভুল আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমে 10 তারিখে ইউনূস নবীকে মাছে গিলে খাইছে। এই মুহররম মাস সবচেয়ে বিতরক একটি মাস। আরবিতে 12 মাস আছে, 12 মাসের নিচে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। কিসের মাস? এই মুহররম মাস। এই মুহররম মাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা হীরার চাইতে দামি। এই ঘটনা হলো শাহাদায়ে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বাতিলরা গলায় ছুরি চালায় বিদায় করছে। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ।
জাগি তো মুহররম মাস, ডানে বামে নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন কুল্লা, হে নবী আপনি বলে দেন, আপনি উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলেন গো নবী, এর বিনিময়ে আপনি কোনো কিছু চান না। তাইফের বাসী আপনাকে পাথর মারলো, এর বিনিময়ে আপনি কোনো কিছু চান না। ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি শুধু আপনার উম্মতদের কাছে আগল বায়াতের মহব্বত পাক পাঞ্জাতনের ভালোবাসা চান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না গো, আমি শুধু চাই আমার আগল বায়াতের মহব্বত, আমি শুধু চাই আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আগল বায়াত পাক পাঞ্জাতন আবার কি? মনে রাখবেন, পাক পাঞ্জাতন অর্থ আগে মনে রাখতে হবে। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচজন, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ মোবারকে পাক পাঞ্জাতন বলা হই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, পাক পাঞ্জাতন বুঝলাম, পাক পাঞ্জাতন অর্থ বুঝলাম, নবী গো পাঁচজনকে, কোন পাঁচজনকে আপনি পবিত্র বলেছেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী তোমরা কি দেখতে চাও পাক পাঞ্জাতনকে? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমরা দেখতে চাই পাক পাঞ্জাতনকে। আমার নবী গায়ে মোবারক থেকে একটা চাদর বাহির করলেন, চাদর বাহির করে ডাক দিয়া কই, ও মাওলা আলী, যেনা যার উপাধি হলো আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুয়া, আমি যে ইলমের শহর, ওই শহরের দরজা হইল মাওলা আলী, ওই শহরের দরজা হইল মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মাওলা আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, চাদরটা চার কোণার নিচে চারজনকে ধরাবেন। প্রথম ডাক দিলেন মাওলা আলীকে, ও মাওলা আলী তুমি ধরো এই কোণায়। আবার এক কোণায় ধরলেন মাওলা আলী। ইমাম হাসাইনকে ডাক দিলেন, হাসাইন ধরলেন আরেক কোণায়। ইমাম হুসাইনকে ডাক দিলেন, হুসাইন ধরলেন আরেক কোণায়। আমার নবী লাস্টের বেলা মা ফাতেমার ডাক দিয়া কই, ফাতেমা পর্দা আড়াল থেকে তুমি ধরো এক কোণায়। আমার নবী ওই সময় পর্দার শিক্ষা আমাদের মা বোনদেরকে দিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের সমাজে মা বোনরা মেকআপ করে রাস্তা দিয়া বেপর্দা ভাবে চলে গো। না না না, ও মা, তোমার জীবনটা মা ফাতেমার রঙে রঙিলা করতে হবে। ও মা গো, যেই কাবা শরীফ আজ্ঞায় গেল রাবিয়া বস্তির জন্য, ও মা তোমার জীবনটা রাবিয়া বস্তিদের মতো রঙে রঙিলা করতে হবে, ঠিক কিনা বলেন রে বাবা? মা বোনদের পর্দার দরকার আছে কি নাই বলেন? পর্দা আমাদের সমাজে দরকার আছে কি নাই বলেন? এই জন্য পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ। আমি আলোচনা থেকে মূল কিছু কথা বলবো, আপনারা বলেন শোনা দরকার আছে কি নাই? এবার চারজন চার কোণায় ধরলেন। আমার নবী মা জায়গা দাঁড়ায় বলতেছে, ও সাহাবে কারাম, এই যে চারজনকে দেখতেছো আর আমি নবী মা জায়গা দাঁড়াইলাম, এই চারজন আর আমি নবীকে মিলা হায়া এই আমরা পাঁচজন হইলাম পাকে পাঞ্জাতুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা বলেন পাক পাঞ্জাতনের ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি শুধু চাই আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় সমাজে কিছু মানুষ বলে আমরা আল্লাহকে মানি, আখিরাত মানি, ওলি মানি না, নবী মানি না। এরকম কিছু মানুষ আছে কি নাই? বলেন, জবান খুলে বলেন আছে কি নাই? আমার মাথায় কি এই যুবক, আমার মাথা কি? সবাই আমার দিকে ফুলুন, আমাকে ফলো করো। আমার মাথায় কি? পাগড়ি পিনছি, পাগড়ি পরে কি মুসলমান? দাড়ি রাখা কি মুসলমান? না। পাঞ্জাবি পরছি, আমরা কি মুসলমান? না। মুসলমান কে, ইমানদার কে আগে বুঝতে হবে। মুসলমান কাকে বলে, ইমানদার কে আগে বুঝতে হবে। মুসলমান যদি পাগড়ি পরলে হইতো, পাঞ্জাবি দাড়ি রাখলে যদি মুসলমান হইতো, পাঞ্জাবি পরলে যদি মুসলমান হইতো, তাহলে এজিদে কখনো ইমাম হুসেনের গলায় ছুরি চালাইতো? সীমার উনি ছিলেন কোরআনে হাফেজ, উনি আল্লাহকে মানতেন, মানার পরেও নবীর বংশে ইমাম হুসেনের গলায় ছুরি চালাইছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইমাম হুসাইনের গলায় যে ব্যক্তি ছুরি চালাইতে পারে সে কখনো মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলেন? এবার শুনে নেন ইমানদারকে। ইমানদারের বিষয়ে আমার আল্লাহ কোরআন কি বলেন দেখেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে ইসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান সুন্নি আল কাদির সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলেই বসেন। জাহিত এই মাহফিলটা পাই আমাকে বলেছে ভাই 12টা থেকে 1টা 1:30 বা 2টা বাজতে পারে। জাহিত সোহাদে কারবালার মাহফিল, ঠিক কিনা বলেন? যাই হোক, যিনি এসে পড়েছেন আমি আর সামনের দিকে বাড়বো না, কিন্তু আমি 2টা কথা বলে বিদায় নিব। 1 নম্বর হলো ইমানদারকে, তাদের বিষয়ে আমি 2টা কোরআন থেকে কথা বলবো। বলেন শোনার দরকার আছে কি নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানেন দেবগ্রামের কিছু মানুষ আছে তারা পাঞ্জাবি পরে, টুপি পরে, আল্লাহ মানে, আছে না? আমরা আল্লাহ মানি না? আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু, কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ কই বান্দারে 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 বান্দারে, আল্লাহ মানছো, আখিরাত বিশ্বাস করছো, ভাবতেছো তোমরা মুমিন, ভাবতেছো তোমরা মুমিন। না না না, ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কই মুঠো তারা ঈমানদার না, মুঠো তারা মুমিন না। তার আল্লাহ মানে তারপর মুমিন না, তার আখিরাত মানে তারপর মুমিন না, তারপর তার ঈমানদার না। কেন ঈমানদার না? আমার আল্লাহ পরের আয়াতে বলে, আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তারাই মুমিন যারা আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে মানবে এবং ভালোবাসবে, তারাই হলো ঈমানদার। ডান হাত তুলে বলে ঠিক কিনা বাবা?
মুমিন তারাই যারা পাক পঞ্চতনকে ভালোবাসবে, যারা আখিরাতকে ভালোবাসবে, যারা আখিরাতকে ভালোবাসবে, আল্লাহরে ভালোবাসবে। আমার আল্লাহ কই তারা মুমিন না, তারা ঈমানদার না, তারা সুরতে মাওলানা সুরতে হুজুর হইতে পারে কিন্তু তারা মুমিন না। যারা পাগল মানলো, যারা গাউস মানলো, যারা কুতুব মানলো, যারা ওলি মানলো, যারা সমস্ত ওলি কেরামকে মানলো, যারা নবী মানলো, যারা আল্লাহর মানলো, তারা হলো একমাত্র খাঁটি ঈমানদার। ডানা হাত তুলে বলো ঠিক কিনা বেটে? তাহলে বোঝা গেল ঈমানদার তারাই, হোসাইনি মুসলমান তারাই যারা নবী ওলি আল্লাহ গাউস কুতুব পাগল ফকির সাধু সব কিছু মানে তারাই হলো, এবং আল্লাহর রাসূলকে জানার চেয়ে ভালোবাসবে তারাই হলো একমাত্র ঈমানদার, একমাত্র মুমিন। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আর ডানা বামে কথা বলবো না, একটা কথা বলে আমি বেঁধে নিব। কথাটা হলো এই পর্যন্ত দেখলাম যত উলামায়ে কেরাম আছে তারা শাহাদায়ে কারবালার শুরুতে কি ঘটনা এই আলোচনাটা করে ফলমি, তারপরে দেখলাম কারবালা কি ঘটেছে এই আলোচনাটা করে। কিন্তু কারবালা ঘটনার পরে ইয়াজিদ ইবনে জিয়াদ আমিরে মুআবিয়ার সন্তান, ওর কি হয়েছে এই আলোচনাটা অনেকেই করে না। আমি 1 মিনিটে এই কথাটা বলে শেষ করব। এই জন্য কারণ ইবনে জিয়াদ ইয়াজিদ, যে ইয়াজিদ নবীর বংশে হুসাইনকে শেষ জবাই করে দেহ থেকে কল্লা মুবারক আলাদা করছে, নাউজুবিল্লাহ বলে। যখন সে মারে দেহ থেকে কল্লা মুবারক আলাদা করলো, ওই কল্লা টেনে ইয়াজিদের দরবারে চলে গেল। যাওয়ার পরে ইয়াজিদ কি করলো, একটা তলোয়ার নিয়ে এই বাবু হুসেন কল্লা মুবারকে আঘাত করে বলতাছে, এখন থেকে তোরা যদি বয়ে বা ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে মুসলমান আমার কাছে বায়াত গ্রহণ না করো, তাহলে তোমাদের কল্লা আমি উড়াই দেব দেহ থেকে। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পরে তা ভাবছে ইমাম হাসান হুসেন থাকলে তো আমি রাজত্ব করতে পারবো না। ইমাম হাসান শেষ, হুসাইন শেষ, তা কি করলো, কুফা নগর থেকে মদিনা শরীফ চলে গেল। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলেন। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে ইমাম হুসাইনের গুড়াটা ইয়াজিদ নিয়া ওই গুড়ার মধ্যে সওয়ার করিয়া মসজিদে নববীতে ইয়াজিদের গুড়াটা, ইমাম হুসাইনের যে গুড়াটা, এই গুড়াটা বান্ধার পরে এবার ইয়াজিদে চিন্তা করলো মদিনাতে যত যুবতী সুন্দর সুন্দর নারী আছে তাদের সাথে জিনার কাজ করলো। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুরে, যেই মাত্র মদিনাতে চলে গেল, যাওয়ার পরে ইয়াজিদ চিন্তা করলো গো, না না না, আমি মদিনাতে রাজত্ব করব। মদিনাতে একটা 3 দিন লুটপাট করলো, ডাকাতি করলো, মদিনার সুন্দর সুন্দর নারীর সাথে নাফরমানি কাজ করলো। ও আমার দেবঙ্গার আমার বন্ধু রে, সেই মাত্র নাফরমানি কাজ করলো, 3 দিন পরে ইয়াজিদ হাজার হাজার সৈন্য লইয়া কাবা শরীফে চলে গেল। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কাবা শরীফে সবচেয়ে বিতারক একটি ঘটনা, যেই ঘটনা আজ পর্যন্ত কেউ ঘটেনি। কাবা শরীফে যাওয়ার পরে ইয়াজিদ কাবা শরীফে লুটপাট করার পরে কাবা শরীফে আগুন লাগাই দিয়েছে। কি করছে? এমন ইতিহাস শুনছেন আপনারা? ইয়াজিদ কাবা শরীফে আগুন লাগাই দিয়েছে। কত বড় নাফরমান সে! যে মতো আগুন লাগাই দিল, আগুন লিপবে গেছে ইয়াজিদের পেটের ভিতরে, কাবা শরীফের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবার পানি খাইলেও পেটের ভিতরে আগুন হয়ে যায়। এমন ভাবে দাও দাও করে আগুন জ্বলে, শেষ পর্যন্ত সে পানি আর খায় না। যেই ইমাম হুসেনকে পানির কষ্টে শহীদ করলো, ইয়াজিদ পানি খেলে পেটের ভিতরে আগুন হয়ে যায়। সে পানি কেনে নেশাগ্রস্ত করে সে হাউ মাউ করে কান্না করে। তার একটা বানর ছিল, বানরটা জঙ্গলে চলে গেল। ওই বানর কুস্তে গাইয়া যাওয়ার পরে ইমাম ইবনে জিয়াদ ইয়াজিদ ইমাম হুসেনের গোড়ার নিচে উঠলো। উঠার পরে ইমাম হুসেনের গোড়াটা একটা টিকবাজি মাইরা ইয়াজিদকে ফালাইয়া ইমাম হুসেনের গোড়ায় গলায় একটা দড়ি ছিল, ওই দড়িটা যাইয়া ইবনে জিয়াদ ইয়াজিদের পায়ে লাগছে। গোড়া এমন এক দূর দিছে, যাইতে ইয়াজিদের পুরো দেহ বডিটারে বালু খাইছে। তার হাত পাওয়া গেছে এক জায়গায়, পাও পাওয়া গেছে আরেক জায়গায় মাথা পাওয়া গেছে, আরেক জায়গায় ঠ্যাং পাওয়া গেছে। এইরকম ভাবে ইয়াজিদের বিনাশ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি মেইন কথাটি বলছি এই জন্য, কারণ ইয়াজিদের যে ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছে। দেখেন, ইয়াজিদ মারা গেল, তার কোনো মাজার
ইমাম হোসেনের রোজা আছে কি নাই বলে? আমার কি হুসেনি মুসলমান নাকি এজিদি মুসলমান? কে কে হুসেনি মুসলমান একটু ডান হাত তুলে দিন, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে সালাত। সুন্নি মহাসম্মেলন, সোহাদায়ে কারবালা, হাত নামান, বলেন আমরা হুসেনি মুসলমান নাকি এজিদি মুসলমান? হুসেনি মুসলমান কখনো বাতিলদের কাছে জীবন দিতে পারে, ঈমান দিতে পারে? আমরা নবীর জন্য জীবন দিব। কে কে জীবন দিব? ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর জন্য জীবন দেব, নবীর পক্ষে দুরূদের পক্ষে জীবন দেব, নবীর জন্য মিলাদে আমরা কিয়াম আদায় করব, নবীর দুরূদ পড়ব। কোন বাতিল পন্থী আলেম যদি বলেন নবীকে মানা যাবে না, নিঃসন্দেহে তার বউ তালাক তালাক ঠিক কিনা বলা? তাহলে নবীকে জান্নাত যেতে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? এই বলে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। মিন কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।